ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। জয়পুরে আজকে আমাদের সেকেন্ড ডে, তো আমরা সাইট সিইংয়ের জন্য বেরোচ্ছি এখন। আজকে তিনটে দুর্গে যাব আমরা, এটা ইচ্ছে আছে। একটা তার মধ্যে আছে হলো আম্বার ফোর্ট, ওটাতে তো যাবই। আর হলো বাকি আরও দুটো নতুন, আর একটা নতুন প্লেস অ্যাড করেছি, সেটা হলো চৌকিধানি। এটা ম্যানমেড, সবই ম্যানমেড, কিন্তু এইটা হলো এক প্রকারের হোটেল, কিন্তু যেখানে হলো রাজস্থানী সমস্ত কিছু, যে ওদের কালচার পুরোটা রাজস্থানে একটা গ্রাম আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে, যেখানে তুমি রাজস্থানের লোকাল গ্রামের একটা এক্সপিরিয়েন্স নিতে পারবে, মানে রাজস্থানী ভিলেজের এক্সপিরিয়েন্স নিতে পারবে, ওদের লোকাল খাবারের এক্সপিরিয়েন্স, মানে থালিও দেবে। যেমন হলো খানিকটা ছিল জয়সলমীরে ঠিক ওই রকম টাইপের জিনিসটা করার চেষ্টা করা হয়েছে, এবার কতটা ওঠে সেটাই দেখা যাক। নমস্তে, গোজো অ্যাপ থেকে আমরা গাড়িটা বুক করেছি 12 ঘন্টার জন্য। তো চলো দেখা যাক, ওরা আমাদেরকে নিয়েছে ওরা 3200 টাকা। ওরা বলেছে 120 কিলোমিটার কভার করবে, তো 12 ঘন্টার জন্য। আমরা জলমহলে চলে এসেছি, অমিত্রা আসছে। এখানে মহলের ভেতরে কিরম যাওয়ার কোনো ব্যাপার নেই, সবচেয়ে এটাই আশ্চর্য হওয়া যে জলের মধ্যে এরকম একটা মহল বানালো কি করে। পুরো পাহাড়ে দিয়ে ঘেরা জলমহল, এখানে দাসীরা থাকতেন বা গার্ডরা এখানে পাহারা দিতেন। জলমহল হলো ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ। প্রাসাদটি মূলত 1699 সালের দিকে নির্মিত হয়েছিল। বিল্ডিং এবং এর চারপাশের হ্রদটির পরে 1800 শতকের গোড়ার দিকে আম্বারের মহারাজা জয়সিং টু দ্বারা সংস্কার করা হয় এবং বড় করা হয়। আর পুরো একটা লেকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, मछलीवाला दाना। अच्छा 10 रुपए का मछलीवाला खाना। কত পাখি, মাছ এখানে ভর্তি, আর মাছেদের খাওয়াচ্ছে তো ওখানে বিক্রি হচ্ছে এখানে পুরো জলমহলের চারিদিকে এইরকম একটা ব্যারিয়ার তৈরি করা, একদিকে পাহাড় আর পাহাড়ের কোলে এই জয়পুর সিটির এই জায়গাগুলো। নো এন্ট্রি, আন্দার আনা মানা। এটা একটা কি সুন্দর পার্ক, গাছে ঘেরা, আর প্রত্যেক জায়গায় এরকম একটা আর্কিটেকচার, ভীষণ সুন্দর লাগছে দেখতে। গাড়ি আবার চলে এসেছে। আমরা এখন উঠলাম আরাবল্লী পর্বতে, আর আরাবল্লী পর্বতের এই পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল জয়গড় ফোর্ট এবং নাহারগড় ফোর্টের দিকে। জয়গড় ফোর্টে যাচ্ছি, আমাদের পার্কিংয়ের গাড়ির জন্য লেগেছে 20। জয়গড় ফোর্টে এন্ট্রি নেওয়ার জন্য টিকিট প্রাইস হলো 150 রুপিস। এটা ইন্ডিয়ানদের জন্য। স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট আইটি কার্ড দেখালে ওদের প্রাইস হয়ে যাবে টিকিট প্রাইস 75 রুপিস। 5 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো রকম টিকিট লাগবে না। আমরা এখন আছি আরাবল্লী পর্বতের উপর। ম্যাপ পয়েন্টিং যখন করতাম এই স্থানটাই বারবার করে আমাদের পয়েন্ট আউট করতে হতো। এটি হলো জয়বান কামান। 1720 খ্রিস্টাব্দে নির্মিত এই কামান ছিল তৎকালীন সময়ে সবথেকে বড় চাকায় বসানো কামান। কেল্লার জয়বান কামান তার আকারের জন্য বিখ্যাত, কিন্তু পরিহাস হলো কোনো যুদ্ধেই এটি ব্যবহার করা হয়নি। এটা বলছে সবচেয়ে বড় ক্যানন ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা একটু এই দিক দিয়ে উঠি। 100 কিলো গান পাউডার দরকার এটাকে ফায়ার করার জন্য। 100 কিলো গান পাউডার, আরে বাহ! আর পুরো জায়গাটা এতই যে এটা জলমহল, এখান থেকে দেখা যাচ্ছে। জয়গড় ফোর্ট আরাবল্লী পর্বতশ্রেণীর অংশে অবস্থিত। এটি আমির কেল্লা ও মাওতা হ্রদকে পরিলক্ষিত করে আছে। আমির কেল্লার সুরক্ষার্থে রাজা দ্বিতীয় জয়সিং টু 1726 সালে এর নির্মাণ করেন। এখানে কিন্তু এরকম কোনো মহল নয়,
এটা জাস্ট ফোর্ট টু প্রোটেক্ট আমের ফোর্ট। মির্জা রাজা 1726 সালে জয়সিং 2 এটা নির্মাণ করেছিল। কারণ বলছি, এই জায়গাটা কয়েকটা জিনিস দেখাই। সেটা হলো ফার্স্ট তো পুরো একদম একটা গার্ড ওয়াল, আর এইখানে কিছু কিছু মানে ফাঁকা জায়গা আছে। এখান দিয়ে সম্ভবত নিগরানি করতো যে কোনো শত্রু আসছে কি আসছে না। এই জায়গাটা দিয়ে সেনা ছাউনির একটা বিশ্রাম কক্ষ, এখানে যুদ্ধ করতে করতে বা যখন ওনারা বিশ্রাম নিতেন, যেমন আমাদের সেনানায়করা বর্ডারে পাহারা দেন, তাদের জন্য একটা বাংকার থাকে, সেখানে ওনারা রেস্ট নেন। তো এটা হলো সেই রকম একটা জায়গা। এখানে একটা ছোট্ট ঘর মতন আছে ওই জায়গাটাতে। আমির এবং জয়গড় দুটো কেল্লাকেই সংযুক্ত করে আছে সুড়ঙ্গ পথ দিয়ে। প্রশাসনিক কাজের সুবিধের জন্য অতীতে দুটো কেল্লাকে ধরা হতো একটি নির্মাণ হিসেবেই। প্রথম থেকেই জয়গড় কেল্লা ছিল পাহারা দেওয়ার বিন্দু, আমোদ প্রমোদের প্রাসাদ নয়। 10ম শতাব্দীর আগে এর অধিকার ছিল বিনা রাজপুতদের হাতে। তারপর দীর্ঘদিন এই কেল্লা ছিল কছওয়া রাজপুত বংশের। জয়গড় ফোর্টের গার্ড ওয়ালের ওপর আমরা এতক্ষণ ছিলাম। এবার আমরা চলেছি এখানকার যে অস্ত্রশালা সেটা দেখবার জন্য। পরে আমের কেল্লার অধিকার করেন মুঘলরা। মুঘল শাসনের শেষের দিকে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এই কেল্লার ভার দিয়ে গিয়েছিলেন দ্বিতীয় জয়সিংকে। তিনি এর বহু সংস্কার সাধন করেছিলেন। কেল্লার অন্যতম বৈশিষ্ট্য ছিল এই অস্ত্র নির্মাণশালা। স্থানীয় খনি থেকে সংগ্রহ করা হতো উৎকৃষ্ট লৌহ আকরিক, তারপর লোহা নিষ্কাশন করে কেল্লাতেই তৈরি হতো কামান। তীর আর হলো এক একটা অঙ্গ কাটার জন্য, আর এটা 50 কেজির গোলা, গান পাউডার, এগুলো বলছে টাইম বোম তখনকার যুগের। টেম্পল শ্রী রামা হরিহরজি, ইনি হলেন রামজি আর ইনি হলো হরিহর। হরিহর বলছে কারণ এখানে হলো শিবজিও আছেন তার ত্রিশূল নিয়ে, তো সেই জন্য রাম হরিহর মূর্তি। এটা 800 বছরের পুরনো। বেশ সুন্দর একটা বাগান আছে। আর কাল ভৈরব মন্দির হলো এই দিকে, তো সেখানে যাই। কাল ভৈরব মন্দির, এখানে প্রবেশ করছি। বলা হয় এই ফোর্টের কর্তা হলো এই কাল ভৈরব, যেটা আমরা বেনারসেও পেয়েছি। বেনারসের পুরো রক্ষাকর্তা হলেন কাল ভৈরব। এই একটা বড় ক্যানন দুর্গ, এখানে ক্যাননে ভর্তি, ক্যানন ফাউন্ড্রি। এটা হলো তোপ কারখানা, সুয়াত নিবাস। এগুলো দিয়ে তোপ তৈরি করা হতো, যেটা ওই লোকটা বোঝাচ্ছিল। এইটা দিয়ে জায়গাটা দেখি, এটা তো বিশাল জায়গা। এটা দেখছিলাম, এটা হলো লক্ষ্মী বিলাস খিবাতি নিবাস। ভেতরে একটার ভেতরে একটা ছোট্ট দরজা, কোথায় কোথায় চলে যাওয়া যায়। ললিত মন্দির হলো ভেতরে। বিলাস কি সুন্দর সাজানো, প্যালানকুইনও আছে। হলো ললিত মন্দির। বলছো এটা ভুলভুলাইয়ার মতো। আচ্ছা, এইরকম ভাবে আর কি ভেতরে গেছে। সোজা যাবো আমরা। এই দেখো প্রচুর রাস্তা। ঠিক, আচ্ছা এইটা সেকেন্ডটা দিয়ে। আচ্ছা, পপেট শো হচ্ছে এখানে। আর এখানে আবার আর একটা দরজা আছে। এবার কিন্তু হারিয়ে ফেলবো আমরা। এখানে আর একটা কি আছে? লোকে নির্ঘাত ঘুরিয়ে ফেলবে। এগুলো হলো সব শত্রুদেরকে আর কি জব্দ করার জন্য, তারা যাতে না চিনতে পারে। এখানে তো মনে হয় রান্না বান্না হতো সব। ছোট ছোট দরজা, আর তার ভেতর দিক দিয়ে ঢোকো তুমি।
রয়্যাল লেডিস ডাইনিং হল, রয়্যাল লেডিস ডাইনিং হল এটা। এই যে এইখানে হলো সব কীরমভাবে খাওয়া দাওয়ার জিনিসপত্র আছে, সার্ভ করা হচ্ছে, ড্যামি সমস্ত কিছু দেওয়া আছে এই জায়গাটাতে। শাহী ভোজনালয়, রয়্যাল লেডিস ডাইনিং হল। This dining hall of the 17th century provides glimpse of the lifestyle. আর এটা হলো মেয়েদের, মেয়েরা এখানে বসে খাবে। এখানে আবার আরো ভেতরে ভেতরে যাওয়া জায়গা আছে নিচে। আর যেও না, কি আশ্চর্য, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোথায় হারিয়ে যাব সেটা তো মনে মনে। এটা হলো ললিত মন্দির, এটাই হলো ইয়ে করছিল আর কি, ইন্ডিকেট করছিল। এটা ললিত মন্দির আর এটা হলো সাগর ছত্রি। আমরা সাগর ছত্রির দিকে যাচ্ছি। হেভি জায়গা তো এটা, মনে হচ্ছে ওইটুকু জায়গায় একটুখানি পর ঘুরে নেব, কিন্তু না, আলটিমেটলি অদ্ভুত জায়গার ফোর্ট। লেক আছে, হ্যাঁ, ওখান থেকে বলে নাকি সোনা টোনা সমস্ত ইয়ে করা আছে। না না, জালমাল না, ট্রাভেলিং লাইক আ ট্রাভেলার। হ্যাঁ, কিন্তু হারিয়ে গেলে ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, এইদিকেও একটা টানেল আছে, দেখ। এখানে চলে যাই। আমরা হারাইনি, চলে এসেছি থ্যাঙ্কস টু গাইড অমিত পাল। আপনারা যখনই জয়গড় ফোর্টে আসবেন ওনার সাথে যোগাযোগ করে নেবেন কাইন্ডলি। বলছে এখানে রাজাদের কাছে এত বড় বড় তোপ ছিল যে যখন রাজ্য ব্যবস্থা চলে যায়, যখন হলো গণতন্ত্র শাসন প্রচলন শুরু হয়, তখন ওনারা ভেবেছিলেন আর কি, তখন সরকারে যিনি ছিলেন, যে রাজারা হয়তো আবার অকুপাই করে নিতে পারে। তো সেই জন্য বিভিন্ন ধরনের ট্যাকটিস খেটেছিলেন, যেমন হলো তোপের ওপরে ফুটো তৈরি করে দিয়েছিলেন যাতে তোপগুলো না চলে। আর এখানে একটা ক্যামেল দাঁড়িয়ে রয়েছে ক্যামেল রাইডিং এর জন্য। দেখতে লাগছে। আমরা নাহারগড় ফোর্টে চলে এসেছি, এদিক দিয়ে যাব। অ্যাকচুয়ালি জয়পুর হলো একদম রাজপুতানা যে রাজত্ব তার একদম কেন্দ্রীয় স্থল। তো এই জায়গাটা পুরো সুরক্ষিত করাটা খুব দরকার। সেজন্য আমের ফোর্ট, নাহারগড় ফোর্ট এবং জয় ফোর্ট, এই ফোর্টগুলো দিয়ে, এই দুর্গগুলো দিয়ে পুরো জায়গাটাকে সুরক্ষিত করা হয়েছে। তো আমরা সেই নাহারগড় ফোর্টে চলে এসেছি। সওয়াই জয়সিং টু এটা নির্মাণ করেছিলেন। ফোর্টে আছে হলো শীষ মহল। চলো, নো স্মোকিং প্লিজ। আর এটা হলো টিকিট কাউন্টার। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 126 টাকার টিকিট। আর এবার এখান দিয়ে আমরা ঢুকবো। এই টিকিট কাউন্টারের এই দিকে একটা জায়গা আছে, আমার ধারণা বাবা প্রচুর বড় বড় কিন্তু এর স্টেপস। কি ভিউ, এটা আমি গেস করছিলাম, সেই জন্য এলাম। এটা বলছে আরাবল্লী পর্বতের একেবারে ধারে ফোর্টটা নির্মিত। বড় বড় দরজা, লোহার দরজা, সেগুলো দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এইগুলো দিয়ে ধার ধার দিয়ে প্রচুর দূর পর্যন্ত যাওয়া যাবে। শীষ মহল এটা বোধহয় নতুন করে তৈরি করেছে। আর ওখানে দেখ বাঘ গর্জন করছে, দ্য বেঙ্গল টাইগার। আসল না নকল? আসল, মাঝে মাঝে রোডিং করছে। এখানে হলো আমরা তো ঢুকলাম নাহারগড় ফোর্টে। এখানে 3টে জায়গা আছে, একটা হলো শীষ মহল, একটা হলো পাপেট শো, আর একটা হলো ওয়াক্স মিউজিয়াম, একটা হলো ওয়াক্স মিউজিয়াম। 3টে জায়গা আছে, তো 3টে মিলিয়ে এটা হলো 500 রুপিস। এখানে ওয়াশরুম আছে, আর এইদিকেই ওয়াশরুমের কাছেই হলো ভিউ পয়েন্ট। পর্যন্ত ফোর্ট চলে গেছে, ওয়াল গার্ড। আমরা এবার
স্টেপ ওয়েলের দিকে যাচ্ছি। এরকম জিনিস আমরা পেহেলিতে দেখেছি, যে কোনো রাজস্থানী যে কোনো সিনেমাতে দেখি স্টেপ ওয়েল, তো এবার তো দেখা হয়নি। মানে এখানে এত জল কম যে প্রচুর নিচে কুয়োর জন্য খুঁড়তে হতো। হলো স্টেপ ওয়েল, আর এখান দিয়ে ওনারা নিচে নেমে যেতেন। আর কি ভিউ এখান থেকে! মাধবেন্দ্র প্যালেস বা মাধবেন্দ্র ভবন, এইটার নাহারগড় প্যালেস যদি আমরা সার্চ করি গুগলে, তো এইটারই ছবি পাওয়া যাচ্ছে। ইটের দেওয়াল, তার উপরে পাথরের দেওয়াল অ্যাকচুয়ালি। আর এখানে হলো নাহার সিংজির মন্দির আছে। হ্যাঁ, এটা একদমই খুব একটা ভালো লাগছে না আর কি, জায়গাটা নোংরা মতন হয়ে রয়েছে। চলো সামনে, এটা হলো মহলের ব্যাক সাইড। এই ব্যাটারি স্কুটিগুলো চলছে, ভাড়া নিতে হয়। নাহারগড় দুর্গ ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরকে উপেক্ষা করে আরাবল্লী পাহাড়ের ধারে দাঁড়িয়ে রয়েছে। আমের ফোর্ট এবং জয়গড় ফোর্টের পাশাপাশি নাহারগড় একেবারে শহরের জন্য একটা শক্তিশালী প্রতীক্ষা বলয় তৈরি করেছিল। দুর্গটির নাম ছিল সুদর্শনগড়, কিন্তু এটি নাহারগড় নামে পরিচিত হয়, যার অর্থ বাঘের আবাস। জনপ্রিয় বিশ্বাস হলো নাহার, এখানে নাহার সিং ভমিয়াকে বোঝানো হয়েছে, যার আত্মা এই জায়গাটিকে তাড়িত করেছিল এবং দুর্গের নির্মাণে বাধা সৃষ্টি করেছিল। দুর্গের মধ্যে তার স্মৃতিতে একটি মন্দির নির্মাণ করা হয়েছে। सूरज प्रकाश এটার নাম। ও ये চাঁদ প্রকাশ, सूरज प्रकाश। আচ্ছা, सूरज প্রকাশে যাই ফার্স্টে। প্রধানত 1734 সালে জয়পুর রাজা মহারাজা সওয়াই জয়সিং দ্বারা নির্মিত। দুর্গটি শহরের উপরে পর্বতশৃঙ্গের চূড়ায় পশ্চাদপসরণ করবার জন্য নির্মিত হয়েছিল। প্রাচীরগুলি আশেপাশের পাহাড়গুলির ওপর প্রসারিত হয়েছিল, যা দুর্গ তৈরি করেছিল, যা এই দুর্গটিকে জয়গড়ের সাথে সংযুক্ত করে দিয়েছিল। অম্বরের পুরনো রাজধানীর উপরে অবস্থিত এই দুর্গ, যদিও দুর্গটি তার ইতিহাসের সময় কখনো আক্রমণের শিকার হয়নি, তবে এটি কিছু ঐতিহাসিক ঘটনা দেখেছে। এই যে सूरज প্রকাশ দিয়ে আমরা উঠেছিলাম, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চন্দ্রপ্রকাশে। 1868 সালে সওয়াই রাম সিংয়ের রাজত্বকালে দুর্গটি সম্প্রসারিত হয়। 1883 থেকে 92 সালে প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে দিরক প্যাটেল নাহারগড়ে বেশ কয়েকটি প্রাসাদ তৈরি করেছিলেন। সওয়াই মাধো সিং দ্বারা নির্মিত মাধবেন্দ্র ভবনে জয়পুরের রানীদের জন্য স্যুট ছিল এবং মাথায় ছিল স্বয়ং রাজার জন্য একটি স্যুট। কক্ষগুলি করিডোর দ্বারা সংযুক্ত এবং এখনও কিছু সূক্ষ্ম ফ্রেস্কো রয়েছে। নাহারগড়ও ছিল মহারাজাদের শিকারের আবাসস্থল। আমরা এখানে চলে এসেছি, আর এখান থেকে এই লস্যি খেলাম। লস্যিটা ভীষণ ভালো। নাহারগড় ফোর্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। শুধু এখন নয়, আগেরবার যখন জয়গড় ফোর্ট থেকে নাহারগড় ফোর্টে আসছিলাম এবং নাহারগড় ফোর্ট থেকে যখন আমের ফোর্টে যাচ্ছি, সেই সময় উনি কিছুতেই এসি চালাতে চাইছিলেন না, অথচ সামনের সমস্ত গাড়ির এসি কিন্তু চলছে। এই সংক্রান্ত এবং আরও অনেক কিছু সংক্রান্ত বাদানুবাদের কারণে উনি আমাদের সোজা নিয়ে যান আমের পুলিশ স্টেশনে। সেখান থেকে তো আমরা বেরিয়ে এলাম এবং আমের ফোর্টে চলে এসেছি। অন্য কোনো দিন এই সংক্রান্ত একটা আলাদা ভিডিও বানাবো। আমের ফোর্ট বা আম্বার ফোর্ট হল ভারতের রাজস্থানের আমেরে অবস্থিত একটি দুর্গ। আমের হলো একটি শহর যার আয়তন 4 বর্গ কিলোমিটার। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। আমের প্রাসাদ রাজপুত স্থাপত্যের একটি বড় নিদর্শন। এর কিছু ভবন ও কাজে মুঘল স্থাপত্যের প্রভাব রয়েছে। লাল বেলে পাথর এবং মার্বেল দিয়ে নির্মিত আকর্ষণীয় ঐশ্বর্যশালী প্রাসাদটি 4টি স্তরে বিন্যস্ত। প্রতিটিতে একটি করে উঠোন রয়েছে। এটি দেওয়ানি আম, দেওয়ানি খাস, শীষমহল এবং সুখ নিবাস নিয়ে গঠিত, যেখানে একটি শীতল জলবায়ু কৃত্রিমভাবে প্রাসাদের মধ্যে একটি জল ক্যাসকেডের ওপর দিয়ে প্রবাহিত বাতাস দ্বারা তৈরি করা হয়। তাই আমের দুর্গটি আমের
প্রাসাদ নামেও পরিচিত। আম্বার ফোর্টে চলে এসেছি। তো এইখানে একটা রেস্টুরেন্ট আছে, সেইখানেই আমরা একটুখানি ওঠার চেষ্টা করছি। এখানে টেম্পল আছে, টেম্পল বন্ধ হয়ে গেছে। এইটা হলো রেস্টুরেন্ট, 1135 AD। আমের ফোর্টের ভেতরে অবস্থিত এটা একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা বানানো শুরু হয় 2009-এ এবং এখন সবার জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা খোলা আছে। যেটা এখানকার প্রধান দ্রষ্টব্য সেটা হলো এখান থেকে পুরো আমের ফোর্টটা দারুণ দেখা যায়, ভিউটা অসম্ভব ভালো, খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু এবং ভেতরের অ্যাম্বিয়েন্স কীরকম সেটা নিয়ে আমরা একটা ভ্লগ বানিয়ে ফেলেছি, তোমরা একটু দেখে নিও। আর সেই ভ্লগের লিঙ্কটা আমরা এর ডেসক্রিপশানে দিয়ে দেব, একটু চেক করে নিও প্লিজ। 1135 AD এই রেস্টুরেন্টের রয়্যাল এক্সপিরিয়েন্স আমরা করলাম। আর এখান দিয়ে আমরা ঠাকুরের দর্শন করব। এটা হলো সিংহ পোল, লায়ন গেট। এখানে মন্দির আছে। আমার পেছনে যেটা আছে সেটা হলো অ্যাকচুয়ালি একটা কালী টেম্পল। বলা হয় ওয়েস্ট বেঙ্গল থেকে এই কালী ঠাকুরের যে মূর্তিটা সেটা আনা হয়েছে। মহারাজ মান সিং, এখানে দুটো মতামত আছে, যে মহারাজ মান সিং হয় বেঙ্গলের কোনো রাজার মেয়েকে বিয়ে করেছিলেন এবং সেখান থেকে একটা উপহার স্বরূপ এই মূর্তি পেয়েছিলেন। আর এক জায়গায় বলা হয় যে উনি বাজেভাবে কোনো জায়গায় ডিফিটেড হচ্ছিলেন বলে মায়ের পুজো করেন এবং আপ্লুত হয়ে কালী মাকে এই ফোর্টের মন্দিরে প্রতিষ্ঠিত করেন। ফোর্ট ভ্রমণ করছি, তো স্বাভাবিক ফোর্ট হলে তো এগুলো থাকবেই। আর এর বিস্তৃতিটা একটুখানি দেখাই খালি, যে এইটা তো বাইরে বেরোনোর একটা রাস্তা, হ্যাঁ। আর এই যে চারিদিকে ওয়াল করা আছে, সামনের ওই যে পাহাড়টা, ওখানেও সিঁড়ি দিয়ে ওই ওয়ালগুলোতে চলে যাওয়া যায়। চারিদিকে এমনভাবেই বিস্তার করেছিলেন আর কি। ম্যাজেস্টিক ভিউ বলতে যা বোঝায় তাই, অসম্ভব সুন্দর। আকাশটাও দারুণ হয়ে রয়েছে। এর ওপরে আরও ওপরে হাভেলি, এখান থেকে মোহনবাগ দেখা যায়। আর এই জায়গাটা পর্যন্ত ফ্রি। আর এই যে এইখানে আমরা গেছিলাম, এটা আমাদের হোটেল ছিল, মানে খাওয়া দাওয়া করলাম যেখানে, থেকে আমরা চা কফি এগুলো পেয়ে যাব, তো সেটাই নিচ্ছি। খেয়াল তো নেই, কিন্তু এর মধ্যে কোথাও একটা যোধাবাই জন্মগ্রহণ করেছিলেন। আর এই হলো আমের ফোর্টের রাস্তা। এখানে টিকিটের প্রাইস হলো 102 আর স্টুডেন্টদের জন্য 22 টাকা। এটা হলো চাঁদ পোল বা মুন গেট। এই যে এইগুলো, এই হেয়ার ব্যান্ড গুলো, এগুলো 100 করে। আপাতত আমরা জলমহলের সামনে দিয়ে ফিরছি আমাদের হোটেলের দিকে। না, আমরা আর চৌকিধানিতে যাইনি, কারণ যে ক্যাব ড্রাইভার আমাদেরকে আমাদের অজান্তেই পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারে, প্রতিহিংসা পরায়ণ হয়ে সে হয়তো আরও অনেক ক্ষতি করতে পারে, এই ভেবেই আমরা আর যাইনি। তবে একটা রাজাই এখান থেকে কিনে নিলাম, খুব ভালো ছিল। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের যদি জানার ইচ্ছে থাকে কি হয়েছিল তাহলে কমেন্ট করে জানিও। পরবর্তী কোনো একটা ভ্লগে আমরা আলাদা করে এই সংক্রান্ত পুরো বিবরণ তোমাদেরকে দেব। দেখা হচ্ছে পরের ভ্লগে।